পর্ব শুরু হবে আর একটু দইটা আগে সবার আগে দেব। তো অনেকক্ষণ পরে আপনাদের সামনে আসলাম আর কি, সেই যে বাবার জন্য গিফটটা নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরো একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো আজকে সকালটা আমাদের সবার কাছে আর কি ভীষণ স্পেশাল, কারণ কি আজকে আমার বাবার হ্যাপি বার্থডে। আবারও বলছি, যারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার আছেন তারা সকলে উইশ করুন যাতে আমার বাবা আরো অনেক, বাবা মা দুজনেই আর কি অনেকগুলো বছর, আগামী অনেকগুলো বছর সুস্থভাবে এভাবেই যেন বার্থডে সেলিব্রেশন আমি করতে পারি আমার মা বাবার জন্য। তো সেটাই আপনারা প্রার্থনা করুন। আর যেটা বলছি, আজকে সকাল থেকে কিন্তু গরম নিয়ে আর কিছু বলবো না বাবা, যত বলছি তত যেন শোধ তুলছে, আর বলা ছেড়ে দিয়েছি গরম নিয়ে। তো গরম তো আছেই, আর আজকে কিন্তু সকাল থেকে মা কিন্তু রান্নাঘরে ঢুকে গেছে এই গরমের মধ্যেও। প্রচণ্ড এটা খুব কষ্ট লাগে। বলছিলাম আউটসোর্সিং করার কথা, কিন্তু মা এই বিশেষ দিনগুলো আমার বাবার, তারপরে ওর আর কি আমার হাজবেন্ডের এই বিশেষ দিনগুলো মা নিজে হাতে করে, জন্মদিনটা। তা মা বলছে যে না, আমি নিজেই করব। তো একদম সকাল থেকে ঢুকে গেছে, বেশ অনেক পদের রান্না হবে। আমি আস্তে আস্তে সবটারই ক্লিপ আপনাদেরকে দেখাবো, আমি সবটাই তুলে রেখেছি। তো এখন চলুন আমার সাথে দিনটা শুরু করুন, আর প্রতিটা মুহূর্তের সাক্ষী হয়ে থাকুন। আজকে সকালবেলা পুজো হয়ে গেছে, গোপালকে আজকে চিড়ে দেওয়া হয়েছে আর মিষ্টি দেওয়া হয়েছে। ও তো ছোট বাচ্চা, ও সেলিব্রেশন করবে। আর আজকে একটা জিনিস, যেটা আমার হাজবেন্ড ছুটি পায়নি অফিস থেকে, ওর আজকে কাজ আছে, ফিরতেও দেরি হবে। ও ফিরলে তারপরে সন্ধ্যেবেলায় কেক কাটিংটা হবে। তো চলুন দিনটাকে শুরু করি। আজকে সকালবেলা ফুলকো ফুলকো লুচি হয়েছে, মানে আজকে আর রান্নাঘর থেকে আমি 14 বার গিয়ে উঁকি মারছি, সরা যাচ্ছে না, এরকম ব্যাপার। তো চলুন আমার সাথে দিনটা শুরু করুন, প্রত্যেকটা মুহূর্তে সাক্ষী হয়ে থাকুন। তো চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। অ্যাজ ইউজুয়াল ঘরে বসেই ব্রেকফাস্ট করব, কারণ বাইরে গরমের জন্য। আজকে দেখুন বাবার বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট, ফুলকো লুচি আর তার সাথে আলু চচ্চড়ি। এটা বাবারও খুব ফেভারিট, মারও ফেভারিট, আমারও ফেভারিট, আর আমার হাজব্যান্ডের হচ্ছে লুচির সাথে ঘুগনি ফেভারিট। কিন্তু বিয়ের পর ও এটা বেশ ভালোই খায়, তো সেই জন্যই করা হলো আর কি। যদিও আজকের দিনটা ওকে একটু মিস করছি, ওকে অনেকবার করে বলেছিলাম অফিস ছুটি নেওয়ার জন্য, কিন্তু আজকে ওর একটা স্পেশাল আর কি ট্রেনিংয়ের ক্লাস আছে, মিটিং আছে, সেই সবের জন্য আজকেই ওর আসতে একটু দেরি হবে। তো কেকটা কালকে রাত্রে কাটিনি, কারণ ও ঘুমিয়ে পড়েছিল। আর আজকে দুপুরেও সেই জন্য কাটবো না, ও বাড়িতে আসবে তারপরেই কাটার প্ল্যান আছে। মানে বাবাও সেটাই বললো যে 4 জনে থাকবো তখনই কাটবো কেক। তো এখন আপাতত ব্রেকফাস্টটা খেয়ে নিই। বাবার তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, মা ক্লিপটা তুলে রেখেছিল, আমি সেটা অ্যাড করে দেবো, আপনারা সেটা দেখবেন। আর আজকে বাড়িতে কিন্তু বেশ ভালো রান্না বান্না হচ্ছে। আমার তো ভাবলেই মানে পেটের খিদের থেকে মাথার খিদেটা বেশি আর কি জাঁকিয়ে উঠছে। এইসব দিনে মনে হয় না, অন্যান্য দিনে স্নান করতে যেতে মনে হয় যেন কি আলিস্যি লাগছে, কিন্তু এইসব দিনে মনে হয় তাড়াতাড়ি করে স্নান টান করে খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেল আর কি, এরকম ফিল হয়। আপনাদেরও যদি এরকম ফিল হয় তাহলে নিশ্চয়ই মানে আমার দলেরই লোক আপনারা, যে খেতে ভালোবাসেন, যাদের এরকম ফিল হয়। অনেকেই আবার দেখেছি আমারই পরিবারে কিন্তু খেতে কিন্তু খুব একটা ভালোবাসে না, কিন্তু আমি সেই সব দলে আর কি বিলং করি না। আমি হলাম মুক্ত মনে, মুক্ত আস্বাদে, যা দেবেন ভালোবেসে খেয়ে নেব। তো সকাল থেকে কিন্তু বাড়িতে বেশ রান্না বান্না সব কিছু চলছে, আমি একটু কাজ করছিলাম। তো মার মাটনটা আর কি করা হয়ে গেছে, আমি দেখাই একবার। এই যে দেখুন মাটন কিন্তু একদম রেডি, গরমা গরম। তো এটা ঢাকা দিয়ে রাখি, এবার প্রিপারেশন চলছে। আজকে মেনু কি কি আছে সেটা বলো, তুমি বলে দাও। চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের ভাপা, মাটন, চাটনি, ডাল ভাজা, ডাল বাটা মাছ ভাজা। তো আপনাদের মাছটা একবার দেখাই, এই যে জমে যাবে আজকে, যদিও গরমটা সাংঘাতিক। আর এই যে বাটা মাছ, কারণ
বাবার জন্যই করব। এইটা হচ্ছে একটা পিসই বাটা মাছ, কারণ বাটা মাছ এসবের সাথে মানে তাল মিলিয়ে পারবে না, কিন্তু নিয়ম রক্ষার্থে বাবা বাটা মাছ ভালো খায়, নিয়ম রক্ষার্থে 3, 5 বা 7 রকমের মাছ দিতে হয়, সেই জন্য আর কি। এটা কি? এটা বাটা মাছ। ও আচ্ছা, এটা ভেটকি। এই যে হচ্ছে টোটাল বাটা মাছ, আরো আছে হচ্ছে ভেটকি মাছ। ভেটকি মাছটা করবো না বাবা, এত গরমে এত করবে না, খাবে না, জাস্ট দেখিয়ে দাও। কালকে করবো। এই যে ভেটকি মাছ, তো এই হচ্ছে সমস্ত মাছ আর কি, এই টোটাল মাছ। তো ভেটকি মাছটা আজকে হবে না, কারণ এতটা গরমে এত খাওয়াও যায় না, বেকার নষ্ট হবে, থাকুক ওখানে আমি করবো। আর বাটা মাছটা 1 পিসই হবে ভাজা, নাকি ওর জন্য হবে? না, ও এর খাবে না, ও ইলিশ চিংড়ি আর চিকেনও আছে, এসব পেলে ও বাটা মাছ খাবে না, তাই ওই 3 রকম মাছের জন্য বাটা মাছ ভাজা, ইলিশ ভাপা দই সর্ষে দিয়ে, চিংড়ির মালাইকারি আর মাটন কষা। এছাড়া তো চাটনি থাকবে। আর একটা ডিসক্লেমার দিয়ে রাখি, যদি পরে বলতে ভুলে যাই, পায়েস কিন্তু হবে না মা বা বাবার জন্মদিনে। আমি এটা করি না, তার কারণ হচ্ছে এই রীতিটা কোনো সময়তেই বাবা মার জেনারেশনে যারা আছেন আর কি, আমার আঙ্কেল আন্টি এই স্থানীয় যারা, ওনারা রিলেট করতে পারবেন। ওনাদের সময় কিন্তু এগুলো এত আড়ম্বর করে হতো না, সেই রকম পরিবেশ পরিস্থিতি কোনোটাই ছিল না, কারোরই হতো না। যার হতো তিনি তো অবশ্যই ভাগ্যবান বা ভাগ্যবতী বলে মানতে হয়। কিন্তু এখন কিন্তু বাবা মার যে জন্মদিন বা অ্যানিভার্সারি, এগুলো নিয়ে আমরা ছেলেমেয়েরাই কিন্তু বেশি বদার্ড, কারণ বাবা মারা আমাদের জন্য করেছে, আমাদের জেনারেশনে আমরা পেয়েছি। সুতরাং এখন আমাদের উচিত তাদেরকে এইটুকু আনন্দ আর কি প্রোভাইড করা, একটা দিন তাদেরকে নিয়ে সেলিব্রেট করা, তাহলে কিন্তু তাদেরও মন ভালো থাকবে। কিন্তু কিছু কিছু রীতি মানাটা আমার মনে হয় উচিত। পায়েস টায়েসগুলো তো একটু ট্রেডিশনাল ব্যাপার, তো যেটা হয়নি সেটা হঠাৎ করে করাটা আমার মনে হয় না। খাওয়াটা তো দেখুন প্রত্যেক দিনই প্রায় হয় আর কি, কোনো না কোনো ছুতোয় হয়েই যায়, কিন্তু বিশেষ এই জিনিসগুলো না করাই ভালো। করলেও অসুবিধা নেই, কিন্তু আমাদের বাড়িতে করা হয় না, মা বা বাবার জন্য আমি এটা করি না। তো ঠিক আছে, বাকি খাওয়া দাওয়া তো থাকছে, আর অসুবিধা নেই। এবার একের পর এক রান্না হবে, তো রান্নাগুলোও আপনাদের সাথে পারলে শেয়ার করে দেবো। চলে এসছি এখানে, দেখুন রান্নাঘরে এখনো গোছানো হয়নি। বাবা কিন্তু নতুন জামা পরে রেডি, আর এই যে ফুলদানিও এখানে বসে গেছে, মানে এখন ডেকোরেশন স্টার্ট হচ্ছে। আর মা দেখুন একদম কাঁসার থালায় সব কিছু রেডি করছে, এক ঝলক দেখিয়ে দিক, তারপরে যখন টেবিলে নিয়ে যাবে তখন দেখাবো। সব কাঁসার থালা বাটিতে রেডি হচ্ছে আজকে। তো এই আয়োজনগুলো কিন্তু প্রত্যেক বছরই হয়ে থাকে। আমি বারবার বলছি, যেহেতু আমি নতুন ব্লগ করছি, অনেকেরই ভ্রান্ত ধারণা হতে পারে যে ব্লগের জন্য এগুলো করা। তাদেরকে আমি একটাই কথা বলবো, যে আমার ফেসবুক প্রোফাইল দা জলপুরি সুন্দরী আর কি, সেই জলপুরি সুন্দরী ফেসবুক প্রোফাইলে যারা আছেন, আমি একটা মানে কি বলবো, টার্গেটেড সাবস্ক্রাইবার হবার পরে এটা মানে মনে করছি যে ফেসবুক প্রোফাইলটাকে আমি পাবলিক করে দেবো। আপাতত লক করা আছে বেশ কিছু পার্সোনাল রিজনে, তখন কিন্তু সবাই দেখতে পারবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন যে প্রতি বছর বাবার জন্মদিন এভাবে সেলিব্রেট হয়, আগামী প্রত্যেকটা বছরই হবে। নতুন জামা পরে বাবা খেতে বসবে, মা খেতে দেবে, আমি এভাবে ক্যামেরা করবো, এটা এই বছর থেকে অ্যাডিশন হয়েছে। তবে একটা জিনিস খুব মিস করছি, সেটা হচ্ছে ওকে খুব মিস করছি। ও তো খেতে ভীষণ ভালোবাসে, আজকে বারবারই বলছি ওর কাজের একটা প্রেশার রয়েছে, নয়তো ও ছুটি নিতে চেষ্টা করতো আর কি, কিন্তু সেটা হবে না। ও রাত্রে এসে সবটাই ওর জন্য তোলা থাকছে, মা তুলে রাখছে। তবুও মানে কোনো না একটা কোনো জায়গায় গিয়ে ওকে খুব মিস করছি, তাই না মা? হ্যাঁ, দুপুরবেলা রান্না প্রত্যেকটা যে অকেশনে ছুটি নেয় এবছর, হ্যাঁ এবারটা নিতে পারেনি, কোনো এমার্জেন্সি আছে বলে ছুটি নিতে। আসলে ও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে, আগে অতটাও ভালোবাসতো না, বিয়ের পরে কিন্তু আমার মার হাতের রান্না আর আমার পাল্লায় পরেও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে, সেটাই সবাই, বাবাও খুব মিস করতো। আমাদের বার্থডে বয় কিন্তু একদম রেডি, এই যে দেখুন
পঞ্চব্যঞ্জন নিয়ে বসে গেছে। এ কি না না, থাক 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 থাক, আরে ঠিক আছে থাকুক না, এখন থাকুক, ভালো লাগছে ভালো লাগছে, ঠিক আছে ঠিক আছে, বললেই হলো। আজকের দিনে স্পেশাল আর কি, কি কি রান্না আছে সেটা আমি পরে দেখাচ্ছি আর কি। আগে একটু ছোটখাটো কয়েকটা রিচুয়ালস করে নিই। দইটা আমি সবার আগে দেবো। আবার দেখুন, আর আজকের মেনুটা দেখিয়ে দিই, আমার থালাটা দেখিয়ে দিই। এই যে রয়েছে ভাত, ডাল, চিংড়ির মালাইকারি, সর্ষে ইলিশ, আর মাটন কষা, চাটনি, দু রকমের দই আছে, মিষ্টি দই আর টক দই আর রসগোল্লা, সন্দেশও আছে। আর দেখাতে পাচ্ছি না, নয়তো এইবার পুরো মাউথ ওয়াটারিং হয়ে যাচ্ছে ব্যাপারটা। চুপচাপ ক্যামেরাটা রেখে বসে পড়ছি, তারপরে আপনাদের কাছে আসছি। পুরি ভোজ হয়েছে, শুধু একটা অভাব মিস করছি, একটা মানে বেশ মিষ্টি পানের অভাব, মুখ ঠাসা মিষ্টি পানের অভাব মিস করছি। আসলে খাদ্যরসিক হলে যা হয়। আর আজকে প্রতিটা রান্না এগসে বার্কার এগ হয়েছে, দারুণ হয়েছে। আমার সব থেকে ভালো লেগেছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিটা, অসাধারণ ছিল প্রত্যেকটা রান্না, মা অসাধারণ করেছিল। আর ও মাটন এনেছে, আর বাবা ওর যেহেতু আজকে অফিস ছিল তো বাবা নিজের জন্মদিনের মাছ নিজেই এনেছে, কিন্তু বাবাকে আমি মানে আর কি বলেছি আনতে। তো প্রতিটা জিনিস খুব সুন্দর ছিল, মাটনটাও ভালো ছিল, মাছগুলো অসময়ের ইলিশ মাছ এত সুন্দর। যদিও আমরা মাঝে মধ্যে ইলিশ মাছ খাই আর কি, অসময় হলেও খাই, কিন্তু আজকেরটা বেস্ট ছিল। বলে না বেস্ট দিনে বেস্ট জিনিসটাই পাওয়া যায়। যাক, পাওয়ারটা চলেও আসলো। তো দারুণ ভুরি ভোজ হয়েছে, শুধু একটাই মিসিং লাগছে, বারবারই এক কথা বলছি কারণ ভীষণ মিস করছি। মানে ওকে ছেড়ে এখন যদি দুপুরবেলাতে থাকতো তাহলে আপনাদেরকে ক্যামেরায় দেখাতাম। মানে ও এত খেতে ভালোবাসে। আগে যে মানুষটা একদম মানে আগে যে মানুষটা একদম মানে মাছ পছন্দ করতো না, চাইনিজ ডিশ পছন্দ করতো না, এখন এত ফুডি হয়ে গেছে, এত খেতে ভালোবাসে যে ওকে খাইয়েও খুব শান্তি। ধরেছি আমি সবে আপনাদের সাথে কথা বলবো, আমি সাজগোজ করব এখন কেক কাটিংয়ে। তো একজন দেখুন অফিস থেকে সবে ঢুকলো, আর এই গিফটটা নিয়ে এসছে আর কি ও বাবার জন্য। দেখে দাও, দাঁড়ো, হ্যাঁ এভাবে ভালো হয়েছে, কালারটা দারুণ হয়েছে, যদিও ভিডিও কলে আমি চুজ করেছি, খুব সুন্দর হয়েছে। তো বাবাকে এখন পড়তে বলবো এটা? হ্যাঁ তাহলে তুমি হাতে করে দাও না। ঠিক আছে, ঠিক আছে, তুমি ততক্ষণ তাহলে ফ্রেশ হয়ে আসো। ঠিক আছে, থাকো ওখানে রাখ, তুমি খেয়ে নাও তারপরে কেক কাটিং হবে। তো সন্ধ্যেবেলা হয়ে গেছে, অ্যাজ ইউজুয়াল চাটা খাওয়া হয়ে গেছে আমার সব। আজকে দুপুরবেলা যা খেয়েছি তাতে আর সন্ধ্যেবেলা গলা দিয়ে কিছু নামার না, কিন্তু চা তো একটু খেতেই হয়। আর ও এই যে গিফটটা এনেছে দেখালাম আপনাদের, এই যে গিফটটা ও তো দেখিয়ে দিল আর কি। তো এটা এখন বাবাকে দিতে যাব, বাবার রিয়াকশনটা ক্যাপচার করব কেমন হয়। আর আজকে এই নতুন মানে যে টি শার্টটা, এইটা পরে কোইন্সিডেন্টালি টি শার্টের কালার আর কেকের কালার সেম হয়ে গেছে, আর আমার এটার কালারও সেম হচ্ছে, যদি আমি এটা পরে থাকবো না। তো এই টি শার্টটা এখন বাবাকে দেব, চলুন দেখি বাবার রিয়াকশনটা ক্যাপচার করি। তোমরা কি গল্প করছো নাকি? বাবার গিফট, বাবার রিয়াকশনটা ক্যাপচার করব দুজনেরই।
হ্যাপি বার্থডে টু ইউ। আজকে ক্ষণে ক্ষণে গিফট। মাকে দাও দেখে, মা খুলে দেখাক। বাবা খালি গায়ে রয়েছে, চাদরটা পরে নিয়েছে। ইয়াং তো, শুধু সামনে পকেট নেই। না না, আমি দেখেছি। এই যে দেখুন বা এরকম দাঁড়িয়ে আছো। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, না এমনি পছন্দ হয়েছে তো, কালার টালার দিয়ে। তো এটা পরে থাকো, এটা পরে কেক কাটবে, একটু পরে কেক কাটিং হবে। ভাল লাগছে না মা, বলো দেখে? দেখতে আমার ওই তোমাদের মতো সাদা সাদা রং ভাল লাগে না, আমার সবসময় ডিপ কালারটা ভাল লাগে। ওইটা কেটে দাও ট্যাগটা, আর এখানে রাখছি এইসব কাণ্ড। তো অনেকক্ষণ পরে আপনাদের সামনে আসলাম আর কি, সেই যে বাবার জন্য গিফটটা নিয়ে এসেছিলাম। এবার দেখুন কিরকম মা সাজিয়েছে। এই যে কেক নিয়ে এসছে, আর আজকে বার্থডে কেক আর বার্থডে বয় ড্রেস কিন্তু একদম পুরো ম্যাচ করে গেছে। তো এবার কেক কাটার পর্ব চলবে, আর সবাইকে একটু দেখতে দিই। ডিনারে আর কি, ডিনারটা জেনারেলি দেখানো হয় না, তো আজকে একটু মেকআপ টেকআপ করে সুন্দর হয়ে রয়েছি, সেই জন্য মেকআপটা এখনো তুলিনি। আর এই দেখুন বার্থডে বয়ের জামাই কিন্তু এখন পুরো একদম বিশাল হয়ে প্যাম্পার হচ্ছে, অলওয়েজ বাটি টাটি সাজিয়ে ওকে দেওয়া হয়। তুমি কি কি খাচ্ছ বলো? ওর জন্য চিকেন, ডাল একটু খাও, ডালটা ভালো হয়েছে। তো আবারও সেই মেনু, আর যখনই মা গরম করছে তখনই আমি দৌড়ে চলে আসছি। আমি একটু আছি হ্যাংলা, তাতে কেউ কিছু মনে করলে আমার কিছু বলার নেই। তো এখন খেতে বসবো, সবাই আছি এখানে, মা খাবার দিচ্ছে। আর খাওয়া দাওয়া হয়ে গেলে, আজকে সারাদিন আমাদের দুজনের কোনো কথা হয়নি, সারাটা দিন ব্যস্ততা ছিল। আর সকাল থেকেই বলেছি, ও তো ছিল না, ভালো লাগছিল না, অনেকবার বলেছি ক্যামেরাতে, দেখো আবার যেন ভাও খেয়ে যেও না, খাবে না তো। তো এখন উঠে একটু দুজনে গল্প টল্প করবো, তারপরে আর কি ব্লগটাকে এন্ড করে শুয়ে পড়বো।
তো এখন চলে এসেছি ব্লগটাকে এন্ড করতে। আজকে কেমন ছিল বলো? আজকে সকাল থেকে তোমাকে মিস করেছে। হ্যাঁ, ইলিশ মাছটা সত্যি ভীষণ ভালো ছিল, চিংড়ি মাছটাও খুব ফ্রেশ ছিল। আর মা অদ্ভুত অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা রান্না ভীষণ ভালো করেছে। তা তুমি কিন্তু একটা জিনিস মিস করে গেছো, সকালের লুচিটা। এই জন্যই বলি কিন্তু নেয়নি। হ্যাঁ, কাজ না থাকলে নিয়ে নেয় মোটামুটি, তখন বলতে হয় না। তো যাই হোক, ব্লগের একদম শেষ পর্বে চলে এসেছি। আরো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার আছে। না আসো তুমি, ও আর আসবে না, একটু শাই। তো আরো একটা জিনিস আপনাদের সাথে যেটা শেয়ার করবার আছে সেটা হচ্ছে বেড়াতে যাওয়ার ব্যাপারে। আজকে হঠাৎ আমার মাথায় এসছে যে আমরা নর্থ বেঙ্গলেও, তো আপনারা দেখবেন আমার নর্থ বেঙ্গল ডায়েরিজগুলো ইউটিউবেই রয়েছে, নর্থ বেঙ্গলেও আমরা মানে লোকাল গাড়ি নিয়ে, আমি ওটা বলেওছি, সাজেস্টও করেছি সকলকে। রাত্রেবেলাটা আমরা জঙ্গলের মানে ভেতরে তো ঢোকা যায় না, তো মেন রোড দিয়ে বাফার জোনের পাশ দিয়ে মানে বেশ একটা গাছ অঞ্চলের ব্যাপার হয়, বলো ভালো লাগে, বেশ ফরেস্টের এটা। তো ও আর আসবে না, ওর খাওয়া হয়ে গেছে, স্কুল হয়ে গেছে, আর আসবে না আবার সেই কালকে। তো এটা তো করা যায় নর্থ বেঙ্গলে, কিন্তু নর্থ ইস্টে করা যায় কিনা এটা আমি জানি না আর কি। আমরা এর আগে দুবার গেছি, তো দুবারে এটা হয়নি, তখন মানে সুযোগ হয়নি। তো আজকে সেটা মাথায় আসতে আমাদেরকে যিনি আর কি সহযোগিতা করছেন এই ট্যুরটা নিয়ে ডাইরেক্ট মানে হোটেল রিসর্টের থেকে, ওনাকে জিজ্ঞাসা করলাম, তো উনি বললেন যে উনি ব্যবস্থা করে দেবেন। তাহলে এবার নর্থ ইস্টে মানে বেশ গা ছমছমে রাত্রেবেলা সাফারি, সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন বলে আশা রাখছি। তো অনেক হোপস আছে, বেড়াতে যাব যদিও খুব কম দিনের জন্য, কিন্তু মানে প্রত্যেকটা দিন আর কি পুষিয়ে নেব এরকম ব্যাপার। তো এইটা আজকে ফিক্সড হলো। কত কি রেট হবে সেটা ওখানে গিয়ে উনি বলবেন আর কি, এখন কিছু বলেননি। তো যাই হোক, এটা যে ফিক্সড হলো এটাও ভালো। এরপরে আমাদের বাজেটের ব্যাপার হবে, সেটাও খুব মজাদার ব্যাপার হয় বাজেটের ব্যাপারগুলো, সেই সব কিছু আপনাদেরকে বলবো। কিন্তু আজকে আর না, আজকে এখানেই ব্লগটাকে শেষ করছি। ব্লগটা যখন এতক্ষণ দেখছেন তার মানে ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলীনা আরও অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে আসতে পারি, আপনাদেরকে ভালো লাগাতে পারি, এই উদ্দেশ্য নিয়ে। তো আজকের মতো আসছি, দেখা হচ্ছে কালকে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। টাটা, বাই।